বসুন্ধরা যে কথাটি বললেন যে দায়িত্বটা কিন্তু জন্মকালীন ছক থেকে আসে। নেতৃত্ব বা সাংগঠনিক ক্ষমতার অধিকারী সবাই কিন্তু হতে পারে না। হ্যাঁ, তা তো বটেই। সবাই স্বাধীনতা সংগ্রামী হতে পারে না, সবার মধ্যে দেশাত্মবোধ আসে না, সবাই সমাজ সংস্কারক হতে পারে না। বিষয়টা ভাবতে হবে কোন যোগ থাকলে সেই ব্যক্তি সকলের দায়িত্ব নিতে পারেন, মাথায় নেন। দেখবেন, লক্ষ্য করবেন যে একটি মানুষ তার সামান্য কটা টাকা লোন আছে, সেই লোনের জন্য তিনি হার্ট ফেল করেছেন, স্ট্রোক হয়ে গেছে। আবার কয়েকশো কোটি টাকা লোন আছেন এমনও ব্যক্তি আছেন, তিনি মজায় ব্যবসা করছেন বা দেশ থেকে পালিয়ে গেছে, দেশ থেকে পালিয়েও যেতে পারে, সেরকম ব্যাপার, টেনশন নেই। তো দেশের জন্য করা, নিঃস্বার্থভাবে করা, আত্মবলিদান দেওয়া, এবং এই ব্যাপারগুলো সকলের মধ্যে থাকে না। কিছু কিছু মানুষ আছে, তিনি রাজনীতি বোঝেন না, সমাজ সংস্কার বোঝেন না, ভালো মন্দ কিছু বোঝেন না, তাদের শুধু একটু খোঁচা মেরে দিতে হয়, তাই দেখবেন দৌড়তে শুরু করে দিয়েছে। সেটাও কিন্তু গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে। এরা কি চতুর? হ্যাঁ, এরা কি চতুর? এই না, এরা বোকা। এরা বোকা। মনে করুন একটা মিছিলে যাচ্ছে, যেতে যেতে উল্টো দিক থেকে আরেকটা মিছিল আসছে, দেখা গেল এই মিছিল থেকে সে ওই মিছিলে চলে গেল। বুঝতে পেরেছেন? যেই মিছিলে তাকে, এই মিছিলে ডিম ভাত দিচ্ছে, ওই মিছিলে মাংস ভাত দিচ্ছে। এই ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। এগুলো কিন্তু জন্মকালীন ছকে। কিছু স্বার্থপর ব্যক্তি আছে, কিন্তু যারা দেশের জন্য ভাবেন, দেশ নায়ক হতে চান, দেশের জন্য আত্মত্যাগ করেন। আপনি বলুন না, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, মাস্টারদা, এরা কি পেয়েছেন? ফাঁসির দড়ি। ফাঁসির দড়ি, শুধু ফাঁসির দড়ি নয়, তাকে ফাঁসি দেওয়ার আগে তার হাত পায়ে নখ টেনে খুলে নেওয়া হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল তার উপরে। এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তাকে ব্রিটিশ যে সেই সময় যে কলকাতার ছিলেন, তিনি বলেছিলেন ইনি যদি লন্ডনে জন্মাতেন তাহলে এনার নামে স্ট্যাচু তৈরি হতো। তো এত বড় বড় দেশ নায়ক একটা সময় দেশের জন্য সংগ্রাম করেছেন। আবার কিছু মানুষ আছেন স্বাধীনতার পরে গান্ধী টুপি পরে হাত এরকম করে নাড়িয়েছেন, স্বাধীনতা সংগ্রামী পেনশন নিয়েছেন, আছেন এরকম। কেউ কেউ আছেন যারা স্বাধীনতা সংগ্রামেই যায়নি, ব্রিটিশের দালাল ছিল, সেরকম মানুষ পরবর্তীকালে বলেছে আমরা স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, সুযোগগুলো নিয়েছে। কিন্তু যারা প্রকৃত অর্থে দেশের কল্যাণের জন্য কাজ করেছেন, তারা কিন্তু ভাবেননি, আপন পর ভাবেননি যে আমার আখেরে গোছাতে হবে, আমার আখেরে অর্থ তৈরি করতে হবে। তাদের মানসিকতা সেটা ছিল না। তাদের জন্মকালীন ছক বিচার করলেই বোঝা যায়। বুঝতে পেরেছেন? এই জন্মকালীন ছকের মধ্যে থাকে স্বার্থপর। শুধু স্বার্থপর পুরোটা সমাজের মধ্যে তৈরি হতে পারে, আপনার ঘরে তৈরি হতে পারে, আমার ঘরে তৈরি হতে পারে, আপনার স্বার্থপর সন্তান তৈরি হতে পারে, আমার স্বার্থপর সন্তান তৈরি হতে পারে। এরা পিতা মাতা ভাই বোন কারোর জন্য ভাবে না। আজকে এরা যার সাথে আছে, হয়তো সুযোগ পেলে তাকেও সে ত্যাগ করবে। এই পরিস্থিতি কিন্তু তৈরি হয় কেন? এই জন্মকালীন ছকে। প্রচন্ড স্বার্থপর। পারলে এরা সবসময় ভালো মানুষকে ভালো মুখোশ পরে থাকে, কিন্তু তার বিবেক বুদ্ধি সব শেষ। এরা মানুষরূপী শয়তান। দেশটাকে, দেশের
যদি সৎ একজন নেতৃত্ব পায়, আজ ইলেকশনে যদি মানে আমরা সঠিক মানে মানুষের কে আমরা Analysis আনতে পারি, তা দেশের কল্যাণ হবে, উন্নতি হবে। যে আত্মত্যাগী মানুষ, যিনি চান দেশের উন্নয়ন করতে, সাধারণ মানুষের ভালো করতে, ভালো হবে। এগুলো তো তৈরি হয় জন্মকালীন ছকে, একদম। এগুলো ইনপুট করা প্রারব্ধ।